তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বিএনপির প্রতি জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি নেতাকর্মীরাও চাঙ্গা হয়ে উঠেছেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি তো বটেই, গোটা জাতির জন্য শোকের ও রাজনীতির জন্যও সুখকর নয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির নেতৃত্বে এসে সফল হন বেগম খালেদা জিয়া। ১ দশকেরও বেশি সময় ধরে বিএনপি পরিচালিত হচ্ছে তারেক রহমানের নির্দেশে ও নেতৃত্বে। সেই প্রেক্ষাপটে বিএনপিকে নেতৃত্বের সংকটে পড়তে হবে না বলে মত বিশ্লেষকদের। নির্বাচনে এটির কোনো প্রভাব পড়বে না। বিএনপি একটি বড় দল এবং তাদের নেতৃত্বের কোনো ঘাটতি নেই। একদিকে নির্বাচন চলমান থাকবে, অন্যদিকে বিএনপিতে যে সুখের যে ছায়া নেমে এসেছে, শুধু বিএনপি না, আসলে সারা দেশের মানুষের মধ্যেই সুখের ছায়া নেমে এসেছে। তিনি যেহেতু 17 বছরে বিদেশ থেকে দলকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন এবং দলটা এখন একটা সাফল্যজনক সফল জায়গায় দলটা এসছে, সুতরাং এর থেকে তো বোঝা যায় যে তিনি সক্ষম হবেন। বিশ্লেষকরা জানান, এক অর্থে গেল 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বড় একটি রাজনৈতিক দল আসন্ন ভোটে অংশ নিতে পারছে না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অনেকখানি সুবিধাজনক অবস্থানে আছে বলে মত তাদের। এই 4 কোটি ভোটার প্রথমবারের মতো ভোট দিতে যাবে দেশে, এবং এরা এই পর্যন্ত কেউ ভোট দেয় নাই, এবং 3টি নির্বাচন তারা ভোট দেওয়ার সুযোগ হারিয়েছে। তো এরা কি করবে আমরা জানি না। বিএনপিকে বা তারেক রহমানকে যেটা করতে হবে যে এই ভোটারদের কিভাবে বিএনপির দিকে আনা যায়। আমি সকলকে অনুরোধ করব, বিএনপি সবার আগে বাংলাদেশ বিনির্মাণে 31 দফা প্রণয়ন করে মানুষের কাছে তুলে ধরেছে। বহুদলীয় গণতন্ত্রের অনুশীলন, মুক্তিযুদ্ধকে ধারণ, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থেকে ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে তারেক রহমানকে মনোযোগী হবার পরামর্শ বিশ্লেষকদের। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। মামুন হুসাইন, ৭১, ঢাকা।